অনুশীলনী 4.1 এর 7 নম্বর প্রশ্নের সমাধান দেখবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এইখানে প্রশ্ন তোলার সময় যে সূচকে বা লগে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কোনটা সূচকে আছে কোনটা পাওয়ারে আছে এটা লিখতে ঝামেলা করে, অনেকের ঝামেলা হয়, এই জন্যই বলা। এইটা সূচক আছে, এই দুইটা কিন্তু এইটার পাওয়ার, তাই এই দুইটাই উপরে থাকবে। অনেকের দেখা যায় 4 নিচে চলে আসে। আবার এই -4 এখানে আছে, -4 চলে যায় উপরে, কিন্তু সূচক লিখতে হবে সূচকগুলো সূচক সোজা, পাওয়ার গুলো পাওয়ার সোজা। এই বিষয়গুলো একটু খেয়াল করে লিখব। তো এখানে যেটা আমরা করতে পারি যে যদি এইভাবে থাকতো যে 2 টু দি পাওয়ার n গুণ 2 টু দি পাওয়ার 4, গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে কি যোগ, তার মানে 2 একটা কমন নিয়ে n + 4, তার মানে এইটা থেকে যদি এইটা লেখা যায়, এইটা থেকে এটা লেখা যায়। অর্থাৎ বিষয়টা হচ্ছে সূচক যদি গুণ থাকে পাওয়ারে যোগ হয়, আবার পাওয়ার যদি যোগ থাকে সূচকে গুণ হয়। উল্টা, সূচক যদি গুণ থাকে পাওয়ারে যোগ হয়, আবার পাওয়ার যদি যোগ থাকে সূচকে আলাদা আলাদা ভাবে গুণ হয়। অর্থাৎ এই জায়গা 2 এর উপরে n আছে একবার এবং মাঝখানে যেহেতু প্লাস আছে তার মানে এটা গুণ, এই 2 এর উপরে 4 আছে একবার। যদি এখানে মাইনাস থাকতো তাহলে এই গুণ না দিয়ে এখানে দিতাম ভাগ, ভাগ চিহ্ন, অথবা এটা লিখতাম নিচে, অর্থাৎ এই জায়গা দাগ দিয়ে নিচে লিখতাম। এখন এরপরে মাইনাস, মাইনাস তো সূচক সোজা সূচক। এখন এইখানে আছে 4 ইনটু, এই জায়গাও তাই যে 2 এর উপরে n আছে ইনটু 2 এর উপরে 1 আছে। দেখি বুঝি কিনা এটা, যেহেতু প্লাস আছে তাই গুণ। এবং নিচে যদি আমরা দেখি নিচে কি আছে, নিচে 2 এর উপরে n আছে ইনটু 2 এর উপরে 2 আছে, মানে স্কয়ার আছে, তারপরে ভাগ, এই 2 এর উপরে কিছু নাই মানে 1 আছে, সেটা আমরা দেখাই দিলাম সমান। এখন একটা জিনিস ফলো করো যে 2 টু দি পাওয়ার 4 সমান যে 16 হয় এক লাইনে লিখতে পারি। আবার 2 টু দি পাওয়ার n এই মাইনাসের এই পাশে এবং এই পাশে দুই পাশ থেকে 2 টু দি পাওয়ার n আর 2 টু দি পাওয়ার n টা আমরা কমন নিব। 2 টু দি পাওয়ার n বাদেও কিন্তু আরো একটু কমন যায়, সেটা 2 কমন যায়, কিন্তু নিচে যেহেতু আমরা কাটাকাটি করব তাই আমরা 2 টু দি পাওয়ার n অর্থাৎ সুবিধা মতো কমন নিলাম। তাহলে 2 টু দি পাওয়ার 4 থাকে, যেটাকে ক্যালকুলেশন করলে 16। 2 টু দি পাওয়ার 4 মানে কি 4 দুগুণ 8 না, 2 হচ্ছে 4 বার গুণ, মানে 2 গুণ 2 গুণ 2, 2 এর উপর 4 আছে মানে 2 4 বার গুণ করলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16। এটাও বললাম অনেকের ঝামেলা হয় এই জন্য। এই 4 আর এই 2 গুণ, 4 দুগুণা তাহলে কত হচ্ছে 8, এই 2 এর পাওয়ার 1 করলে তো 2, ওই 2 4 এর সাথে গুণ করলে 4 দুগুণা 8 ভাগ। এখন একটা বিষয় খেয়াল করো যে 2 টু দি পাওয়ার n আমি দিলাম, 2 টু দি পাওয়ার n দিলাম। এখন এই দুইটা 2 এই এর সাথে গুণ আছে তাই গুণ দিলাম, ওই দুইটা 2 এর বদলে একটা 2 যদি আমি কমন নিই তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে, বিয়োগ হবে। কেন, এই দুইটা 2 এর একটা সূচক কমন নিলে এই দুইটা আছে ভাগ আকারে, তাহলে তার পাওয়ার পাওয়ার বিয়োগ, তার মানে 2 - 1 উপরে পাওয়ার। বিষয়টা একটু ভালো করে নজর দিন। এখন উপরে থাকতেছে 2 টু দি পাওয়ার n, এই যে 2 টু দি পাওয়ার কোনটা সূচক বুঝতে হবে। 16 থেকে 8 মাইনাস দিলে কত হচ্ছে 8, তার মানে 2 টু দি পাওয়ার n গুণন 8 ভাগ 2 টু দি পাওয়ার n গুণন 2। কেন, এই যে 2 এর 1 মাইনাস দিলে 1, তো 2 এর পাওয়ার 1 করলে তো 2 করতে 2, তাহলে উপরে 2n নিচে 2n যদি কেটে যায় তাহলে 4 8 ভাগ 2, তাহলে 2 1 2, 4 দুগুণা 8, 4, ফাইনাল আনসার 4। নিচে 1 এর কোনো দাম নেই, যদি 1 উপরে থাকতো তাহলে কিন্তু দাম ছিল। তো তোমাদের আর কোন প্রশ্নের সমাধান প্রয়োজন এবং কিভাবে বোঝালে পরে তোমাদের সুবিধা হয় সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে দিলে আমার সুবিধা হবে এবং তোমাদেরও সুবিধা হবে। আশা করি তোমরা পাশে থাকবে, সাপোর্ট করবে, লাইক কমেন্ট এবং শেয়ার করবে।